আচ্ছা, এই দিনাজপুরের মধ্যে বেস্ট ফুচকা কোথায় পাওয়া যায় জানেন? চলুন আজকে লোকেশন সহ সবকিছু আপনাদের কাছে শেয়ার করছি। নমস্কার, আমি প্রগতি রায় দিনাজপুর জেলা থেকে বলছি। আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফুচকা নামটা শুনলেই মনটা কেমন যেন লোভে ভরে যায়, তাই না? শুধু মেয়েরাই না, দিনাজপুরের ছেলেরাও কিন্তু ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে। এটা কিন্তু আমি নিজের চোখেই দেখেছি। তো এই ফুচকার খোঁজে আমি চলে গিয়েছিলাম দিনাজপুরের মালদাপট্টিতে, চেম্বার অফ কমার্স রোডে অবস্থিত ভাই ভাই পানিপুরি ও ভেলপুরি দোকানে। তো কয়েক মাস আগে যখন এই দোকানটির নতুন উদ্বোধন হয়, তখন কিন্তু এখানে সেই 50 টাকার আনলিমিটেড ফুচকা অফার ছিল। সেই সময় এত ভিড় ছিল যে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারেনি। আবার অনেকে ভেবেছিল আনলিমিটেড ফুচকা স্বাদ কি আসলেই ভালো হবে, কিন্তু যারা খেয়েছিল তারা জানে স্বাদের মধ্যে কোনো কমতি ছিল না। প্রতিটি ফুচকা ঝাল, টক আর মশলার একদম পারফেক্ট কম্বিনেশন। এখন যদি আপনি ভিড় ছাড়া একদম শান্তিতে বসে মনের মতো ফুচকা খেতে চান, তাহলে অবশ্যই এই জায়গায় একবার যেতেই পারেন। তো এখানে কিন্তু শুধু ফুচকা নয়, এখানে রাজ কচুরি, ছোট ফুচকা, বড় ফুচকা সব ধরনের আইটেমই পাওয়া যায়। আমরা নর্মালি ছোট ফুচকা অর্ডার করেছিলাম, যার দাম ছিল মাত্র 40 টাকা। আর সত্যি বলতে প্রথমে ফুচকাটা মুখে দেওয়ার পর মনে হচ্ছিল এতদিন কোথায় ছিল এই স্বাদ। ঝাল, টক, মশলাদার সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট। তো আমার কাছে ব্যক্তিগতভাবে এটাই কিন্তু দিনাজপুরের বেস্ট ফুচকা মনে হয়েছে। দিনাজপুরের মানুষ তো অবশ্যই এখানে যাবেন। তো আপনি যদি অন্যান্য জেলার মানুষ হয়ে থাকেন, দিনাজপুর এলে এই জায়গার ফুচকা একবার ট্রাই করে দেখতেই পারেন। তো আপনার কাছে দিনাজপুরের ফুচকা কোনটা মনে হয়, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন যদি দিনাজপুরের খাবার রিভিউ পেতে চান, ভিডিওটি কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্বাদের খোঁজে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। টাটা, বাই বাই।